একদিকে হিন্দুদের ওপর অত্যাচার থামার কোনো লক্ষণ নেই, তার উপর গ্রেফতার করা হচ্ছে একের পর এক সন্ন্যাসীকে। এরই প্রতিবাদে এবার পথে নামার ডাক দিয়েছেন হাওড়ার কদমতলার তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি। কি হবে সেই প্রতিবাদের রূপরেখা তা ঠিক করতেই রবিবার তার উদ্যোগে রানু ছায়া মঞ্চে আলোচনায় বসেছিল বিভিন্ন নাগরিক সংগঠন। একটা জায়গায় আমরা সবাই একমত যে আমরা কিছু ভাবছি, কিছু করতে চাইছি, মানুষের স্বার্থেই করতে চাইছি। আপনারাও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জন বিভিন্ন মতামত রাখছেন, কিন্তু এটা এখনো শেষ হয়নি। আমরা আশা রাখছি যে আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো, কারণ প্রত্যেকেই সমব্যথী এবং প্রত্যেকেই চাইছেন যে কিছু করা হোক। এদিনের আলোচনায় ঠিক হয়েছে 6 ডিসেম্বর শুক্রবার কলকাতার কোনো একটি হলে গণ কনভেনশনে ডাক দেওয়া হবে। সেখানেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সেদিনই ঠিক হবে মিছিল না মানববন্ধন, কিসের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে। আমাদের নৈতিক অবস্থান হচ্ছে সমস্ত ধর্মের মৌলবাদীরাই মানুষের শত্রু। মানে কোনো একটা মৌলবাদ খারাপ আবার কোনো একটা মৌলবাদ ভালো, এইভাবে আমরা দেখি না। গোটা উপমহাদেশ জুড়েই একটা ঘৃণার চাষ চলছে, একটা উগ্রতার আস্ফালন চলছে। আমরা যদি সম্প্রীতির কাজ করতে চাই, এই ক্ষেত্রে আমাদের সমস্ত ধরনের উগ্রতার বিরুদ্ধে সমস্ত ধর্ম বর্ণের যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদেরকে এক করা দরকার। কোনো একটা ধর্মকে আলাদা করে অ্যাকিউজ করে এটা হবে না। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন ঘিরে বেনজির গণ আন্দোলনের সাক্ষী থেকেছে বাংলা। সোশ্যাল মিডিয়া পোস্টে স্বাধীনতার মধ্যরাতে রাত দখলের আহ্বান জানিয়েছিলেন রিমঝিম সিংহ। সেই আহ্বানে সাড়া দিয়ে গর্জে উঠেছিল লক্ষ লক্ষ স্বর। সেই আবহে ভাইরাল হয় এক প্রতিবাদী কণ্ঠ, যেখানে অন্যায়ের বিরুদ্ধে ছাত্রীদের পথে নামার আহ্বান জানান তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি। নিজের গলাটা ছাড়তে হবে, নিজেদেরকে কখনো শোষণ যন্ত্রে তুলে ঠকাবে না। এবং তোমার মতো একটা মেয়ে, সে যাই করুক না কেন, যেই হোক না কেন, তোমার যদি শত্রুপক্ষ পুরো উল্টো দিকেও দাঁড়িয়ে থাকে, তার প্রতি যখন ইনজাস্টিস হবে তখন অবশ্যই রাস্তায় নামবে। এই প্রতিবাদী স্বরই এবার বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে গর্জে উঠেছে। তার ডাকে সাড়া দিয়েছে বহু মানুষ। সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।